Hello students, welcome to Railway and Police Adda 247 Bengali. Adda 247 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। পিছনে হয়তো অনেকে দেখেও নিয়েছো আজকের ভিডিওর বিষয়বস্তু কি এবং থাম্বনেলেও হয়তো দেখতে পাচ্ছ। তো সবাই জিজ্ঞাসা করে যে স্যার পরীক্ষার কাট অফ কি হবে, পরীক্ষার কাট অফ কি হবে, আমি কি কাট অফ ক্লিয়ার করতে পারবো? তো একটা জিনিস মাথায় রাখবে ভাই, যে কাট অফ ধরে যদি পড়াশোনা করো, কাট অফ ধরে যদি পরীক্ষায় সবসময় এগোতে যাও, জীবনে পাশ করবে না। সবসময় কাট অফের উপর বেস করে একটা সেফ স্কোর নিজেকে তৈরি করতে হয়, একটা সেফ স্কোর নিজেকে তৈরি করতে হয়। তো সেই সেফ স্কোরটা কি হবে, কিভাবে আমরা করব, সমস্ত কিন্তু আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তাহলে এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের আগে সবার কাছে পৌঁছায়। তাহলে সবার আগে দেখবো প্রিভিয়াস ইয়ার কাট অফ। আগে আমরা কাট অফটা একটু দেখিনি, তারপরে আমরা সেফ স্কোরের আলোচনা করছি। দেখি, এটা সম্পূর্ণ শুধুমাত্র এসআই এর উপর বলছি। প্রিভিয়াস ইয়ারে কত কাট অফ ছিল স্যার? দেখো, 2021 সালে কাট অফ ছিল, 2021 সালে কত কাট অফ ছিল? 140 সাধারণের, ওবিসিতে 135, এসসিতে 115, এসটিতে 90, এক্স সার্ভিসম্যানে 70। 2022 সালে 126.5, এটা ওবিসি এ এবং ওবিসি বি হিসাবে ভাগ করা রয়েছে। 114, 124, এসসিদের 115.5, এসটিদের 88, এক্স সার্ভিসম্যানদের ছিল না। 2023-এ বিশাল রকম ভাবে মানে একটা অভাবনীয় কাট অফ গেছিল, মানে কেউ বিশ্বাস করতেই পারেনি যে 2023 সালটায় এত কাট অফ চলে যাবে। 181, মানে বুঝতে পারছো কত পার্সেন্ট হয়ে গেল? 90% কাট অফ, 90% কাট অফ চলে গেছে একটা এক্সামে, ডব্লিউবিপির মতো একটা এক্সামে, যেখানে লোকে ভাবতো 30%, 35%, 40%, 50% পেলে পাস, সেখানে 90% প্রিলির কাট অফ যাচ্ছে ভাই। তাহলে বুঝতে পেরেছো যে এক্সাম লেভেল কতটা বাড়ছে। এক্সাম লেভেলের থেকে বড় কথা, সরি, এক্সাম কোয়েশ্চেন তো মানে সোজা হয়েছিল, মানে কম্পিটিশন কতটা বাড়ছে, যে 181-তে কাট অফ নিয়ে যাচ্ছে জেনারেলরা। এসটিদের কাট অফ পর্যন্ত চলে গেছে 157.5, মানে বুঝতে পারছো 140 ছিল জেনারেলদের 21 সালে, 2 বছরের মাথায় সেটা 157 এসটিতে। মানে কম্পিটিশন কি লেভেলে সেটা বুঝতে পারছো। এবার দেখো, 2021 সালে কাট অফ তুলনামূলক কম ছিল এবং সহজ প্রশ্নপত্রের কারণে সে বছর অনেকেই পাশ করেছেন, ভালো কথা। 2022 সালে পরীক্ষা একটু কঠিন হয়, কাট অফ সামান্য কম আসে। কিন্তু 23 সালে কি হয়? কাট অফ অনেক বেড়ে গিয়েছে, অর্থাৎ প্রচন্ড প্রতিযোগিতার ইঙ্গিত দেয়, যেটা আমি তোমাদের বলছিলাম। মানে যে এতটা পরিমাণে কাট অফ বেড়ে যায়, মানে ছেলেপেলেরা এতটা নিজেদের আপডেটেড থাকে যে ওই সময়টায় যে চাকরি আসছে না, পাবো কি পাবো না, এই সমস্ত বিষয় নিয়ে সবাই এতটা মাতামাতি। তো সেই সময় কাট অফ গেছিল 181.7। ঠিক আছে, তাহলে এবার আমরা জানবো যে সেফ স্কোর, সেফ স্কোরটা কাট অফের থেকে সবসময় বেশি রাখতে হয়। এবার আমি যে সেফ স্কোরটা দেখাবো, সেই সেফ স্কোরটা দেখে অনেকে ভাববে যে স্যার ওর কি বলছে, 2-4টে নেগেটিভ কমেন্ট করে চলে যাবে, 2-4টে গালি লিখে চলে যাবে। ঠিক আছে, তো যারা সেরকম ভাবে ভাবছো, সেরকম ভাবে গালি লিখতে এসছো, তারা ভাই আগেই লিখে দাও, লিখে দিয়ে চলে যাও। কারণ আমার দেখে তোমাদের একটু মনে হতে পারে যে স্যার পাগল, ভুলভাল বকছে। ঠিক আছে, দেখো, তো আমি বলছি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করেছি। ইউআরদের 155 থেকে 165-র মধ্যে রাখছি। ঠিক আছে, ওবিসিদের 140, এটা 5 করে কম রয়েছে, হ্যাঁ, 140 থেকে 150-র মধ্যে রাখছি। এসসিদের 120 থেকে 130-এর মধ্যে রাখছি। এসটিদের 100 থেকে 110-এর মধ্যে রাখছি এবং এক্স সার্ভিসম্যানদের 75 থেকে 85-এর মধ্যে রাখছি। এবার স্যার কারণ কি, এই সেফ স্কোরটার এরকম রাখার কারণ কি স্যার, এত কম রাখছেন কেন? তোমরা যদি দেখো যে আগের এই যে রিসেন্ট যে রেজাল্টটা বেরোলো, কত কাট অফ গেছিল? 126, যেটা সবাই ভাবতে পারেনি যে বিশাল কাট অফ যাবে, 140, 142 কাট অফ যাবে। এটা আমি সেফ স্কোর বলছি। কাট অফ কি আসছে না আসছে সে সমস্ত পরের বিষয়। কাট অফ দুম করে একটা কখনো কাট অফ বলে দেওয়া যায় না। এবার আমি বললাম, থাম্বনেলে লিখে নিয়ে আসলাম কাট অফ, দিয়ে আমি বললাম না কিছু। তো এটা হচ্ছে সেফ স্কোর, মানে এই সেফ স্কোরটা কাট অফের থেকে অলওয়েজ বেশি হয়। সেফ স্কোরটা
কি হয়, কাট অফ যদি এখানে থাকে এখানে থাকবে সেফ স্কোর। মানে এটা যদি তুমি প্রজেক্ট করো, তোমার মকে যদি এই 165, আমি বলবো যারা আছো 165 প্লাস তুলে রাখার চেষ্টা করো ভাই, 165 প্লাস তুলে রাখার চেষ্টা করো, ওবিসিদের 150 প্লাস তুলে রাখার চেষ্টা করো, এবং এসটিদের 130 প্লাস তুলে রাখার চেষ্টা করো, এসটিদেরও 110 প্লাস তুলে রাখার চেষ্টা করো। ঠিক আছে, তো এই নিয়ে আলোচনা আমি করছি। তো যারা যারা এইখানটায় রয়েছে তারা কিন্তু অবশ্যই করে ভিডিওর কমেন্ট বক্সে জানিও কারা এই স্কোরটা করতে পারছো, আর যারা করতে পারছো না তারা অবশ্যই করে মক অ্যানালিসিসটা করো। আমার মক অ্যানালিসিস নিয়েও একটা ভিডিও কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার ভাই এই তো গেল, তো কিভাবে নাম্বার বাড়াবে না বাড়াবে সেটা কিন্তু আমি মক অ্যানালাইসিসের মধ্যে জানিয়ে দিয়েছি যে কিভাবে করবে না করবে, সমস্ত আমার কিন্তু ভিডিও আগেই করা রয়েছে। জাস্ট এখানে তোমাদের সেফ স্কোরটা বলতে এসলাম। এবার আড্ডা 247 বেঙ্গলির ডব্লিউপির একটা মকও অ্যারেঞ্জ করেছে, 9 তারিখে পরীক্ষা রয়েছে। তোমরা আমাকে 8167330413 এই নাম্বারে টেলিগ্রাম করলে, এই হোয়াটসঅ্যাপ হাই লিখলে এই নাম্বারে টেলিগ্রামের লিঙ্ক চলে যাবে, 3rd লিঙ্ক, ওখানে জয়েন করলে কিন্তু মকের লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো আর দেখাবো হচ্ছে গিয়ে যারা এখনো পর্যন্ত যে এই সংগ্রাম ব্যাচটা নিতে চাইছো, মানে মনে করছো যে শুধুমাত্র আমি ডব্লিউপি এসআই নয়, আমি ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য কিন্তু এই সংগ্রাম ব্যাচটা রয়েছে। কত দাম স্যার? দাম কিন্তু আবার বেড়ে গেছে, 1374 টাকা। না ভাই এত দিতে হবে না, জাস্ট Y1034 এই কোডটা ইউজ করো, 1057 টাকায় কিন্তু তোমরা ব্যাচটা পাবে উইথ হার্ড কপি বুক। হার্ড কপি বুক কিন্তু তোমার বাড়িতে চলে যাবে। ঠিক আছে, দারুণ ভাবে করিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, খুব ধরে ধরে। কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশনের জন্য এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারটা তোমরা আমাকে কল করো, এটা আমাদের ইনবাউন্ড নাম্বার, 212 প্রেস করে যেতে হবে, এটাই ডিরেক্ট তুমি কল করো, আমি তোমাদের সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেবো কিভাবে ব্যাচে ভর্তি হবে, বা এই নাম্বারটাতেই তোমরা কিন্তু টেলিগ্রাম লিঙ্কটা এই নাম্বারেই পাবে, টেলিগ্রাম লিঙ্কটা কিন্তু এই নাম্বারেই পাবে। এবং ডব্লিউপিএসআই স্পেশাল মহা ম্যারাথন কিন্তু, ডব্লিউপিএসআই স্পেশাল মহা ম্যারাথনও কিন্তু আমাদের এই চ্যানেলে অলরেডি লেগে গেছে। আগামীকাল ঠিক দুপুর 12টা থেকে রয়েছে, যদি ভিডিওটা আজকেই পাবলিশ হয়ে যায়, আশা করি আজকেই চলে যাবে। তো যারা যারা ওটা প্র্যাকটিস করবে, আমি বলছি ওখান থেকে 100% টাইপ কমন কিন্তু তোমরা পাবেই পাবে। ঠিক আছে, চলো তাহলে এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, ছোট্টই রাখলাম, সংক্ষেপে তোমাদের বলে দিলাম যে কিভাবে কতটা তোমরা রাখবে প্রজেক্ট টেস্ট স্কোর বা সেফ স্কোর। কাট অফের থেকে সবসময় একটু মানে 5-10 নাম্বার নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করো। মক টেস্ট দাও, মক টেস্টের জন্য আমাদের টেস্ট প্রাইমও কিন্তু রয়েছে, যেখান থেকে কিন্তু ভালো মানের মক টেস্ট, অর্থাৎ একটু ভালো কোয়ালিটির মক টেস্ট, যেখান থেকে তোমার মনে হবে যে না কনফিডেন্সটা বিল্ড করতে পারছো, সেরকম মক টেস্ট কিন্তু আমাদের টেস্ট প্রাইম তোমাদের জন্য নিয়ে এসছে। ঠিক আছে, চলো আর ভিডিওটা লেন্দি করছি না, সকলে অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা এখনো পর্যন্ত জানো না যে কোথায় ম্যারাথনটা, এই যে জাস্ট আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে চলে যাবে, দেখতে পাবে লাইভ সেকশনে গিয়ে অপারেশন সিন্দুর বলে আমি নেব রিজনিং এবং ম্যাথ, সুভাষিস স্যার নেবেন জেনারেল সায়েন্স, লুইস স্যার ইংলিশ, এবং শুভেন্দু স্যার কারেন্ট অ্যাফেয়ার্স জিকেজিএস নিয়ে কিন্তু একটা মহা ম্যারাথন তোমাদের জন্য প্ল্যান করেছি আমরা, যেখান থেকে 100% টাইপ কমন আসবে। অবশ্যই করে সেশনটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম নোটিফিকেশন তোমাদের কাছে আবারও চলে যায়। চলো তাহলে ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যুদ্ধে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল ঠিক 12টায় অপারেশন সিন্দুর, যেখান থেকে 100% টাইপ কমন কিন্তু আসবেই বস। চলো এই বলে ভিডিওটা শেষ করলাম, টাটা।